ভাই কি উনি? আমাদের স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রুবেল সাহেব, কংগ্রাচুলেশন। আপনি আপনি যে আমাদের যে 35 লক্ষ টাকার কার্ড এবং মোবাইল রিচার্জের যে টার্গেটটা থাকে প্রত্যেক মাসের, আপনি সেটা কমপ্লিট করেছেন। এজন্য আমাদের সিম কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য একটি এই যে ল্যাপটপ উপহার এনেছি। স্যার আমি আপনাদের সিম কোম্পানির ল্যাপটপ নিতে পারবো না। ভাই কেন নেবেন না আপনি? এই ল্যাপটপ দিচ্ছে, আপনি নিচ্ছেন না কেন? আরে ভাই তোরা যা জানিস না ওটা নিয়ে কথা বলিস না তো। সমস্যাটা কোথায় বলবেন তো? এই যুগে এসে মানুষ যে এত এখনো বোকা আমি ভাবতে পারতেছি না। একটা ল্যাপটপের দাম জানেন আপনি কত? 1 লক্ষ টাকা। আরে এই ল্যাপটপ পাওয়ার পর তো আপনার আনন্দিত হওয়ার কথা। স্যার ঢাকা থেকে মিটিং বাদ দিয়ে শুধু ল্যাপটপটা উপহার দিয়ে জন্য যাচ্ছে আপনাকে। আপনি নেবেন না আগে বলতে তো হতেন। এইভাবে অপমান করতেছেন কেন? কি জন্য যে আপনাদের ল্যাপটপ আমি নেবো না কোম্পানির, আর কি জন্য যে আপনাদের রিচার্জের ব্যবসা আমি করবো না সেটা শোনেন আপনি। স্ক্রিনে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন তার নাম কামাল। তিনি একজন সবজি বিক্রেতা। তিনি 7 দিন আগে তার মোবাইলে এমবি ঢোকাইছিল এই রুবেলের দোকান থেকে, কিন্তু 7 দিন পর দেখে তার ফোনে আর ইন্টারনেট চলে না। আসলে সে এমবিগুলো কোনোভাবে ব্যবহার করেনি এবং হঠাৎ করে রুবেলের কাছে আসে এবং বলে যে আমার এমবি কোথায়। রুবেল বলে যে 7 দিন পর্যন্ত তার এমবির মেয়াদ ছিল এবং তার শেষ হয়েছে, কিন্তু কোনোভাবেই কামাল বিশ্বাস করতেছিল। রুবেল বলে যে এটা একটা সিস্টেম। আসলে কামাল মনে মনে ভাবে যে ওর সাথে বাটপারি করতেছে, এজন্য কামাল মনে মনে ঠিক নেয় যে ওকে ওর জিনিসটা বোঝাবে। এগুলো কি শুরু করছিস তুই? কি হয়েছে? তুই এগুলো কি বাজার দে? কি বাজ দেয় মানে? সামান পচা ওই কি সকালে আমাকে দিস তুই? টাকা দেই না, আমি তো টাকা দেই না, এই পচা করলা দিছিস এই যে। আরে এগুলো সবজি তো ম্যাচ শেষ হয়ে গেছে। সবজির মেয়াদ শেষ হয়েছে মানে ফাইজলামো করিস আমার সাথে? আরে ভাই কি হয়েছে এগুলো? কি দেন দাদা, কি হয়েছে এগুলো? আরে আমার গা ঘামানো টাকা দিয়ে যে তোর দোকান থেকে ইন্টারনেট কিনেছিলাম, তার যদি 7 দিন পর ম্যাচ শেষ হতে পারে, আমার সবজির ম্যাচ শেষ হবে না কি জন্য? এই বোকা চাকরা, ওগুলো আমাকে বলি লাভ আছে? ওগুলো কি আমি নিয়ন্ত্রণ করি? কোম্পানির লোক আসবে কালকে আমার দোকানে, সেখানে যা বলিস যা বলার। আর যাই হোক, ওই সবজি টবজিগুলো পরিবর্তন করি দে, ভালো চা কিছু দে, ভালো দেখে কিছু দে। আমি তোর সবজি পরিবর্তন করে দিতে পারবো না, বুঝছিস? তুই যা তো যা 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 নিয়ে যা। আর কালকে তুই তো সিম কোম্পানির মালিকের দেখার কথা আছে, কালকে যা তুই যা ধর। ভাই শোনেন, 10 বছর আগে আমি রিক্সা চালাইতাম, পাশাপাশি পড়াশোনা করছি, আর এই পড়াশোনা শেষ করে আমি এই সিম কোম্পানিতে চাকরি করি, আর সেই থেকে আজ আমি ম্যানেজিং ডিরেক্টর। আর শোনেন, এখন আমার 2টা বাড়ি, 4টা গাড়ি, আর সব হয়েছে এই সিস্টেমের কারণে। এই সিস্টেম আছে বলে আপনি আছেন, আমি আছি। এগুলো ফলো না করলে তো ব্যবসা চলবে না, তাই না? স্যার ওইসব সিস্টেম দেখলে তো আমার চলবে না। আর আপনারা যাই বলেন, আপনাদের ল্যাপটপ আমি নিচ্ছি না। গরিব মানুষের রক্ত আর এইভাবে চুষে নিতে পারবো না। রুবেল, আইভেন কোম্পানি থেকে তো ল্যাপটপ দিচ্ছে, নিচ্ছিস না কেন ভাই? তুই কি পাগল নাকি? আরে ভাই নেন তো, এখন নেন তো। আমাদের মাত্র বাইকের ব্যবস্থা নিতে হবে। আরে রুবেল, তোর দোকানে নাকি সিম কোম্পানির লোক আছে? হ্যাঁ আচ্ছা, তো আয় ভিতরে আয়, ওই যে ওনারা আছে ভিতরে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি সিম কোম্পানির লোক? হ্যাঁ, স্যার আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। এই যে মিনিট কার্ড 19 টাকায় হলো 24 ঘন্টা গ্রামে, আর 19 টাকায় 2 হলো বাঙালি, 19 টাকায় 3 দিন হলো রবি। এখন প্রশ্ন আমার একটা, আমি নাই সবজির ব্যবসা করি, সেগুলো বিক্রি করতে না পারলে, 1 দিন 2 দিন বিক্রি না পারলে পচে যায়। আর প্রশ্ন হলো এই মিনিটগুলো এমবিগুলো কি হয়, এগুলো কি পচে যায়? আর আপনি যদি এই যে প্রশ্নগুলো করলো না, এগুলো যদি উত্তর দিতে পারেন, তাহলে আমি আপনাদের লোডের ব্যবসাও করব, আপনাদের দেওয়া এই ল্যাপটপও নেব। আপনি এখন উত্তর দেন। স্যার শোনেন, এগুলো তো আমাদের কষ্টের টাকা, ঠিক আছে? তাহলে এই যে এইভাবে আপনারা আমাদের এই কষ্টের টাকাগুলো লুটে করে নিচ্ছেন কি জন্য? আরে এসব ক্ষেত মার্কা লোকজন যে কোথা থেকে আসে? আরে এটা একটা সিস্টেম। সিস্টেম কি বোঝেন আপনারা? একটা জিনিসের নির্দিষ্ট একটা মেয়াদ থাকে, আর আপনারা তো সব বুঝবেন না। আপনারা এক কাজ করেন, আপনারা ইচ্ছে হলে কথা বলবেন, না হলে না বলবেন। আপনারা চিঠি লেখেন। হ্যাঁ শোনেন, আমরা অত কিছু বুঝি না, আমরা হলো গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, ঠিক আছে? আর একটা প্রশ্ন,
এই যে আমরা যে সিম কিনি এই সিমটা যদি কোনো কারণে 6 মাস কিংবা 3 মাস আমরা না চালাই তো আমরা সিমটা কি করেন অন্যজনের কাছে বিক্রি করে দেন। আমার সম্পদ আপনার বিক্রি করার অধিকার আছে। বড় বড় সিস্টেমে বলতেছেন না, তাহলে শোনেন আমি একটা কথা বলি। আমরা যখন সিমে 10 টাকা লোন নেই, পরবর্তীতে যখন ওই 10 টাকা তুলি বা 12 টাকা তুলি, তখন আপনারা 2 টাকা বেশি করে কেটে নেন। এটা সিস্টেমের মাধ্যমে কেটে নেওয়া হচ্ছে। সারা বাংলাদেশে মানুষের কষ্টের টাকা প্রয়োজনে ফোনে তুলে কথা বলার জন্য, আর আপনারা কি করতেছেন সিস্টেমের মাধ্যমে কেটে নিচ্ছেন। এটা কেন, কোন ধরনের সিস্টেম? স্যার খুব তো আসার পর থেকে বড় বড় লেকচার দিতেইছেন। এই ভাই যে প্রশ্নগুলো করলো এগুলোর উত্তর দেন আপনি এখন। স্যার চলেন, এখানে থাকলে সমস্যা আছে, একটাও মায়ের পিঠে পড়বে না। চলেন চলেন। ও সিস্টেমওয়ালা স্যার, কোথায় যাচ্ছেন? উত্তর দিয়ে যান। এই সিস্টেমের ফাঁদে ফেলে কিছু সিম কোম্পানি সারা বাংলাদেশের গরিব দুঃখী মানুষের কষ্টে অর্জিত অর্থ দিনের পর দিন এইভাবে লুটে পুটে খাচ্ছে। তাই আপনারাও আমার সাথে আওয়াজ তুলুন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সংসদ পর্যন্ত আমাদের এই বার্তা পৌঁছে যায়।